গুধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস পালন করতে হয়। জুন মাস 2025 সালের জন্য 27শে জুন 2025-এ এই সুপুষ্টি দিবসের দিন ধার্য করা হয়েছে এবং তার অর্ডারও চলে এসছে। একবার একটু দেখে নিন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি এবং কিভাবে পোষণ ট্র্যাকারে সেটাকে আপলোড করা হবে, কী থিম এই মাসের জন্য হবে, আই রিপিট, আমি আবারও বলছি, কোন থিম এই মাসের জন্য হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে ভালো করে ভিডিওটা দেখে কীভাবে প্রোগ্রামটা করবেন এবং কিভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওটা না দেখে করতে যাবেন না, ভুল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আইইসি ম্যাটেরিয়াল রিলেটেড টু সুপুষ্টি দিবস observed on fourth Friday of each month for June 25 scheduled to be held on 27শে জুন 2025। যেটা বললাম, সুপুষ্টি দিবস জুন মাসে 2025 সালের জুন মাসে 27 তারিখ অবজার্ভ করতে হবে, মানে পালন করতে হবে। আচ্ছা, এইবারে এটা শেয়ার করা হয়েছে। তারপরে দেখুন কী বলছে, দ্য ম্যাটেরিয়ালস আর টু বি ডিসেমিনেটেড টু সিডিপিও সুপারভাইজার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ফর creating awareness among pregnant women, lactating mothers and their family members on the theme complementary food and feeding complementary food and feeding এর বাংলাটা হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড। তো এখানে যেটা বলছে, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক, ফুড মানে খাবার, ফিডিং মানে খাওয়ানো। তারপরে কি বলছে দেখুন, মানে এই থিমের উপরে কিন্তু এইবারে যে 2025 সালে জুন মাসের 27শে জুন বা চতুর্থ শুক্রবারে যে সুপুষ্টি দিবস সেন্টারে পালন করতে হবে তার থিম এইটা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি বলছে দেখুন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, একবার দেখে নিন প্লিজ। ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট ডিসকাশন অন দ্য অ্যাবাভ মেনশন থিম আর অর্গানাইজড উইথ দ্য কনসার্নড বেনিফিশিয়ারিজ অ্যাট এভরি অঙ্গনওয়াড়ি সেন্টার ইন ইউর ডিস্ট্রিক্ট। মানে এটা জেলা আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা সেন্টারে কিন্তু এটা আলোচনা করতে হবে জেলার মধ্যে, মানে পশ্চিমবঙ্গের সব জায়গায় এটা করতে হবে। অন্নপ্রাশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি বারবার বলছি। দেখুন, আমাদের অন্নপ্রাশন দিবস কিন্তু এখন কোয়ার্টারলি হয়। কোয়ার্টারলি যেদিন সুপুষ্টি দিবস হয়, যে মাসে যেদিন সুপুষ্টি দিবস হয় কোয়ার্টারলি, সেই দিনে, কোয়ার্টারলি মানে 3 মাসে একবার। সেটা কীরকম, জুন মাস হচ্ছে একটা কোয়ার্টার শেষ হচ্ছে, মানে বছরে যদি জানুয়ারি থেকে শুরু করি, জানুয়ারি থেকে মার্চ একটা কোয়ার্টার, এপ্রিল মে জুন একটা কোয়ার্টার, এইরকমভাবে। আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা কোয়ার্টার, মানে মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর, এইরকমভাবে ওই মাসগুলো চতুর্থ শুক্রবারে যেদিন আমাদের সুপুষ্টি দিবস সেন্টারে পালন করা হবে সেই দিনগুলোতে অন্নপ্রাশন দিবসও পালন করা হবে। তাহলে প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস পালন করা হবে এবং মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর এই মাসগুলো চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবসের সঙ্গে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে, সেই কথাই এখানে বলা আছে। দেখুন কি বলছে, অন্নপ্রাশন দিবস ইজ অলসো টু বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে টু ইনিশিয়েট কমপ্লিমেন্টারি ফিডিং ফর চিলড্রেন হু কমপ্লিট 6 months অফ এজ ডিউরিং দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। দেখুন, এই যে আমি যেটা বললাম যে মার্চ পর্যন্ত একটা কোয়ার্টার, এপ্রিল থেকে জুন পর্যন্ত আর একটা কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এই বছরের সেকেন্ড কোয়ার্টারে, মানে এপ্রিল থেকে জুনের মধ্যে যে কোয়ার্টারটা পড়ছে সেই কোয়ার্টারে জুন মাসের 27 তারিখে এটা হবে। কেয়ার গিভার্স ব্রিঙ্গিং দিস চিলড্রেন should be made aware of the importance and requirements of complementary feeding। তাহলে কি বলছে, কেয়ার গিভার যারা আছেন, অর্থাৎ সন্তানকে প্রতিপালন যারা করেন, মা বাবা ঠাকুমা ঠাকুরদা যে কেউ হতে পারে, মা বাবা না থাকলে অন্য কেউ, যারা কেয়ার গিভার আছেন, যারা সন্তানকে প্রতিপালন করেন, তাদেরকে এইটা একটু বুঝিয়ে দিতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। আসল কথা হচ্ছে তাদেরকে সচেতন করতে হবে, অ্যাওয়ার করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ার্ড গুগল স্প্রেডশিট। যাই হোক, এগুলো অফিসিয়াল ব্যাপার। এইবারে দেখুন, পোষণ ট্র্যাকারে কীভাবে আপলোড করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আর টু বি ইনস্ট্রাক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ডিটেইলস ইন দ্য ট্র্যাকার মানে পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন, এ স্টেপ বাই স্টেপ গাইড ফর রেকর্ডিং দ্য ইভেন্ট ইন দ্য ট্র্যাকার অ্যালং উইথ স্ক্রিনশট ইজ এনক্লোজড ফর রেফারেন্স। আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ স্ক্রিনশটগুলো এখানে এনক্লোজ করা আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবেন। আগে আমাদের প্রোগ্রামটা কীভাবে সেন্টারে করতে হবে সেইটা আমরা একবার একটু দেখে নেব। দেখুন, সেন্টারে দেখুন এখানে রয়েছে পরিপূরক আহারের গুরুত্ব। দেখুন এখানে খুব সুন্দর করে বলা আছে, মায়ের জন্য নির্দেশিকা। আমি প্রথম দিকের কিছু অংশ একটু পড়ে দিচ্ছি, ভিডিও বড় করব না, বাকিগুলো আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। দেখুন, শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো
কেন প্রয়োজনীয়, অর্থাৎ শিশুকে পরিপূরক খাবার কেন দিতে হবে। এখানে দেখুন 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 18 মাসের একটা স্টেয়ার মানে একটা ধাপ ধাপ করা আছে। দেখুন 6 মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। আমরা জানি যে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে, কিন্তু তারপরে ওইটা তার সম্পূর্ণ পরিপূর্ণ আহার হয় না। 6 মাস পরে মায়ের বুকের দুধের সঙ্গে, সেটা তো খাওয়াতেই হবে, সেই সঙ্গে অন্য খাবারও দিতে হবে। উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। পরিপূরক খাবার, যে খাবার আইসিডিএস সেন্টারে পাওয়া যায় বা অন্যান্য ঘরেও বিভিন্ন রকম পুষ্টিকর খাবার আমরা শিশুদের খাইয়ে থাকি, শিশু সুলভ যে সমস্ত খাবার। তাই বলে শিশুকে চকলেট খাওয়াতে হবে, কুরকুরে খাওয়াতে হবে, চিপস খাওয়াতে হবে, এগুলো কিন্তু মোটেই নয়। এই খাবারগুলো শিশুদেরকে দেওয়াই যাবে না। এটা কিন্তু কেয়ার গিভার, মা বাবা বা বাচ্চাদের যারা লালন পালন করে তাদের বলতে হবে। 6 মাস আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া উচিত নয়, যেমন গরুর, মহিষের বা ছাগলের দুধ, জল ইত্যাদি। তাহলে 6 মাস বয়স পর্যন্ত যেখানে সম্ভব সেখানে মায়ের দুধই দিতে হবে বাচ্চাকে, ঠিক আছে। এখানে ডাক্তারবাবুরা বলে থাকেন যে একদম 100% ক্ষেত্রে মায়ের দুধই দিতে হবে। দু একটা এক্সেপশনাল কেস থাকতে পারে, মা নেই বা ইত্যাদি এই সমস্যাগুলো থাকতে পারে। সেক্ষেত্রে বলছে যেখানে মায়ের দুধ সম্পূর্ণরূপে ওই শিশুর আহার জোগাড় করতে পারবে, সেখানে গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, জল কিচ্ছু খাওয়ানো যাবে না। মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে। পরিপূরক খাবারের জন্য শিশুকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু, এই কথাগুলো কিন্তু আলোচনা করতে হবে কেয়ার গিভারদের সঙ্গে। কেয়ার গিভার মানে আমি আবারও বলছি, মা বাবা হতে পারে, মা বাবা না থাকলে দাদু ঠাকুমা, যে শিশুকে লালন পালন করে তাকেই বলছে কেয়ার গিভার, ঠিক আছে। পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাদ্য দেওয়া উচিত? চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করা যেতে পারে। দেখুন নরম করে দিতে হবে, শিশু তো শক্ত খেতে পারে না, 6 মাসের শিশু দাঁত হয় না, সে তো চিবিয়ে খেতে পারে না, তাকে তাহলে ভালো করে সেদ্ধ করে নরম করে দিতে হবে। আচ্ছা, ডালের জল বা ভাতের মাড় শিশুকে খাওয়াবেন না। দেখুন ডালের জল বা ভাতের মাড় শিশুকে খাওয়াবেন না, এই কথাটা মাথায় রাখতে হবে। এই সমস্ত খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না। শাকসবজি, দই, ঘি, তেল ইত্যাদি যা সহজে বাড়িতে পাওয়া যায় চটকে নরম মিশ্রণ করে শিশুকে খাওয়ান। ঘরে যা খায় সেই রকম সব খাবার শিশুকে খাওয়ান এবং খাওয়ানোর আগে খাবার ভালো করে চটকে মিশ্রণ করা হয়েছে এটি নিশ্চিত করুন। খাওয়ানো আগে সেই খাবারগুলো চটকে একদম সুন্দর মিশ্রণ করা হয়েছে এবং নরম হয়েছে, শিশুর যেন মুখে বা গলায় বেঁধে না যায়, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। চা, কফি, বিস্কুট ইত্যাদি শিশুকে দেবেন না। এবং আমি তো আগেই কিছু বললাম, বাজারের যে সমস্ত চলতি ফাস্টফুড খাবার সেগুলোও দেবেন না। বাড়ির তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো এবং নিরাপদ। কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে? খাবার তৈরি এবং শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। আচ্ছা, খাবারকে চটকে নরম করে মিশ্রণ করতে হবে। প্রথম পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত করতে হবে। প্রথমে পরিপূরক খাবারকে নরম এবং সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত করতে হবে। চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে। চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে যেমন করে খাওয়ানোর ছবি দেখানো হচ্ছে সেইভাবে খাওয়াতে হবে। খাওয়ানোর সময় শিশুর মাথা অবশ্যই 30 ডিগ্রি বা তার চেয়ে একটু বেশি করে উঁচু করে রাখতে হবে, যেমন দেখতে পাচ্ছেন। খাওয়ানোর আগে হাত ধুয়ে নিতে হবে ইত্যাদি। দেখুন তারপরে 6 মাস বয়স অনুসারে শিশুর খাদ্য কী হওয়া উচিত একবার একটু দেখে নিন। যে পরিপূরক খাদ্য গ্রহণ, হলুদ কমলা রঙের শাক সবজি ও ফল, যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে হলুদ ও কমলা শাক সবজি এবং ফল যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে ভিটামিন এর ভালো উৎস। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ডায়রিয়া, নিউমোনিয়া, হাম আক্রান্ত হতে বাধা দেয়। অন্যান্য প্রোটিনযুক্ত খাদ্য, নিরামিষভোজীরা শুধু দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকেন। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত খাদ্য ভালো উৎস। আমিষভোজীরা বাড়িতে তৈরি সব রকম খাবার গ্রহণ করতে পারে। এবার দেখুন এখানে খাবারের কিছু ছবি দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখে নেবেন। চর্বি ও তেল, শক্তির উৎস হিসাবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো, এমনকি অল্প পরিমাণ তেল ও চর্বি যথেষ্ট শক্তি প্রদান করে। তারপরে দেখুন কি বলছে, ডাল, মটরশুঁটি, শিম, বাদাম ইত্যাদি। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম, বাদাম খুব গুরুত্বপূর্ণ, কারণ হাড়, পেশি
ও অঙ্গ সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। রোগ ও সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। চাল, ডাল, গম, বাজরা জাতীয় খাদ্য। চাল, ডাল, গম, বাজরা জাতীয় খাদ্য শর্করা প্রদান করে, যা শরীরকে চলতে সাহায্য করে। সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আয়রন, ভিটামিন এ, ভিটামিন বির ভালো উৎস। রক্ত উৎপাদনে আয়রন সাহায্য করে। দেখুন এই ছবিগুলো দেখাচ্ছে যে সমস্ত খাদ্য দরকারি খাদ্য। কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ? বৃদ্ধির জন্য প্রথম 2 বছর বয়সে শিশুর উচ্চতা ও ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ বাড়তে থাকে। বৃদ্ধির জন্য প্রোটিন, ভিটামিন, জিঙ্ক ও অনেক শর্করার প্রয়োজন হয়। শেখার জন্য 2 বছরের মধ্যে একটি শিশুর সবচেয়ে বেশি মস্তিষ্কের বিকাশ হয়। শিশুরা খুব তাড়াতাড়ি শেখে এবং তারা চারপাশে যা দেখে, শোনে ও স্পর্শ করে তার থেকে শেখে। মস্তিষ্কের বিকাশের জন্য বয়স অনুযায়ী প্রয়োজনীয় সুষম আহারের প্রয়োজন। 3, প্রতিদিন ক্রিয়াকলাপের জন্য প্রত্যেক মাসে বৃদ্ধি ও বিকাশের সাথে সাথে শিশু আরও সক্রিয় হয়। এপাশ ওপাশ করা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং শেষে হাঁটতে শেখে। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রচুর শক্তির প্রয়োজন, যা আসে পরিমাণ মতো খাদ্য গ্রহণের মাধ্যমে। রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য শিশুদের প্রথম 2 বছর যখন তারা বাড়ে তখন শিশুরা প্রায়ই জ্বর, ডায়রিয়া, ঠান্ডার কারণে দুর্বল হয়ে পড়ে বলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। রোগ সংক্রমণের বিরুদ্ধে শিশুদের দেহকে সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের পরিপোষক খাবারের প্রয়োজন। কি মনে রাখতে হবে? বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ। দেখুন এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এই চার্টটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। 6 মাস পূর্ণ হলে কি খাবে, দেখুন নরম, চটকানো, ঘন ইত্যাদি আলোচনা করা হলো। 7 থেকে 8 মাসে নরম, চটকানো, ঘন কী ধরনের খাবার খাওয়াতে হবে শিশুদের, সেই কথাগুলো এখানে বলা রয়েছে। 9 মাস থেকে 11 মাসের শিশুদের কি খাওয়াতে হবে, 12 মাস থেকে 24 মাস শিশুদের কি খাওয়াতে হবে, দিনে কতবার করে খাওয়াতে হবে। দেখুন এটা 6 মাস পূর্ণ হলে কি খাওয়াবেন, দিনে কতবার খাওয়াবেন, প্রত্যেকবারে খাবারের পরিমাণ কতটুকু হবে, সবটাই সুন্দর করে বলা আছে। একটু ভিডিওটা পজ করে, টাচ করে, স্ক্রিনের উপরে টাচ করুন, ভিডিও পজ হয়ে যাবে, একটু দেখে নিন প্লিজ, কারণ আমি বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে। তারপরে দেখুন কি বলছে, অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা। গৃহ পরিদর্শনের বা হোম ভিজিটের সময় পরিবারকে কিভাবে শিশুদের পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ দিতে হবে একটু যে দেখে নেবেন। আপনারা জানেন তবু একটু দেখে নেবেন। অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর 6 মাস বয়স পর্যন্ত মায়েদের বাড়িতে যাবেন, তাদের আমন্ত্রণ জানাবেন এবং তার পরিদর্শনে আসার কারণ জানাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করবেন গত দিনে তারা কি কি রান্না করেছে। অঙ্গনওয়াড়ি কর্মী তৎক্ষণাৎ জিজ্ঞাসা করবেন তারা শিশুকে কি খাইয়েছেন। যদি পরিবার উত্তর দেয় তারা বাড়িতে যা রান্না করেছেন তাই শিশুকে খাইয়েছেন, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের প্রশংসা করবেন এবং উৎসাহিত করব এই অভ্যাসটি নিয়মিত করতে। অঙ্গনওয়াড়ি কর্মী যদি দেখে যে বাড়িতে যা রান্না হচ্ছে তাই খাওয়াচ্ছে, তাহলে তাদের প্রশংসা করতে হবে এবং বলতে হবে যে এইরকমই করতে হবে, কারণ এটি শিশুর ক্ষেত্রে ভালো। আরও কিছু নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে, প্লিজ ভিডিওটা পজ করে একবার একটু দেখে নেবেন। তারপরে দেখুন কি বলছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করতে পারে। পরিপূরক খাদ্য যথাসময়ে খাওয়ানো শুরু হয়েছে কিনা নিশ্চিত করতে 5 থেকে 8 মাস বয়সী শিশুদের গৃহ পরিদর্শন করুন এবং সেখানে গিয়ে তাদের কি করতে হবে। দেখুন 5 মাস বয়সী শিশুদের বাড়িতে গৃহ পরিদর্শন বা হোম ভিজিটে গিয়ে হোম ভিজিট রেজিস্টার বা পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে 5 মাসের শিশুদের শনাক্ত করুন। বাড়িতে এইগুলো জিজ্ঞেস করুন। দেখুন এইগুলো গার্জিয়ানদের বা অভিভাবকদের বা কেয়ার গিভারদের এগুলো জিজ্ঞেস করতে হবে। তারপরে দেখুন কি বলছে, বলছে 6 থেকে 8 মাস বয়সে শিশুদের হোম ভিজিট করার ক্ষেত্রে কি করতে হবে সেগুলো বলা আছে। গৃহ পরিদর্শনে হোম ভিজিটে কী করণীয় সেগুলো এখানে বলা আছে। একবার কাইন্ডলি একটু দেখে পড়ে সেইভাবে করবেন। এই ভিডিও পজ করে একবার দেখে নেবেন। তারপরে দেখুন কি বলছে, এগুলো কিন্তু ওই করণীয়র মধ্যে রয়েছে, ভিডিও পজ করে একবার দেখে নেবেন। তারপরে দেখুন কি বলছে, অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কম ওজন ও কম উচ্চতা শিশুদের ক্ষেত্রে কি করতে পারেন। তাহলে আমার অঙ্গনওয়াড়ি এলাকায় 5 থেকে 8 মাসের শিশুদের প্রথমে শনাক্ত করতে হবে। আমাকে 5, 7, 8 মাসের শিশুদের মাসে কম করে একবার গৃহ পরিদর্শন বা হোম ভিজিট করতে হবে। একইভাবে আমাকে 6 মাসের শিশুদের প্রতি মাসে 2 থেকে 3 বার হোম ভিজিট করতে হবে। আরও যে সমস্ত কথাগুলো এখানে বলা রয়েছে ভিডিও পজ করে কাইন্ডলি একবার দেখে নেবেন। তারপরে দেখুন কি বলছে, গত মাসে পরিপূরক খাদ্য খাওয়ানোর জন্য আমরা কি করেছি। দেখুন এইগুলো একটু কি করেছি গত মাসের জন্য সেগুলো এখানে কিন্তু একটা চার্ট করে দেওয়া আছে, সেগুলো একটু দেখতে হবে, আপনাদের নোট করতে হবে। তারপরে দেখুন পরিপূরক খাদ্য খাওয়ানোর ফল কি হয়েছে সেইগুলো দেখুন এখানে কিছু কথা বলা আছে, সেই সঙ্গে মাস বলা আছে, সেগুলো আপনাদের একটু নোট ডাউন করতে হবে বা লিখতে হবে। তারপরে দেখুন এখানে আরও কিছু রয়েছে, গর্ভবতী মহিলা ও শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মেয়েদের সাথে সাক্ষাৎ করতে
সাক্ষাৎ করতে সময় মতো গৃহ পরিদর্শন বা হোম ভিজিট নিয়ে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে। একটু কাইন্ডলি ভিডিও পজ করে একটু দেখে নেবেন। তো তারপরে দেখুন একদম শেষের দিকে আমরা আছি। দেখুন শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার কথা এখানে মোটামুটি বলা আছে। এটা আপনারা জানেন, তবু একবার একটু দেখে নেবেন, পড়ে নেবেন। তারপরে দেখুন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ বাড়ানো, সেটা কিভাবে কি করতে হবে সম্পূর্ণরূপে এখানে বলা আছে। 6 মাস পূর্ণ হলে 7 থেকে 8 মাস, 9 থেকে 11 মাস কি খাবে, দিনে কতবার খাবে, প্রত্যেকবারে কবার খাবে, আগেও এটা দেখানো হয়েছে। এটা একটু দেখে নেবেন কাইন্ডলি। তারপরে দেখুন শিশুর অসুস্থতার সময় এবং সেরে ওঠার পরে খাবারের গুরুত্ব একটু বুঝিয়ে এগুলো বলতে হবে এবং পরে প্রশ্ন করতে হবে। এগুলো ভিডিও পজ করে একবার একটু দেখে নেবেন কাইন্ডলি। তারপরে দেখুন পরিপূরক খাবার ও কিছু সাধারণ সমস্যা, এইগুলো বুঝিয়ে বলতে হবে অভিভাবকদের, মানে ওই শিশুকে যারা প্রতিপালন করছে, মা বাবা ঠাকুমা দিদিমা যেই হোক। আর পরে এই প্রশ্নগুলো করতে হবে। এইবারে আসুন পোষণ ট্র্যাকারে এইটা আমরা কিভাবে আপলোড করব। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়ার্টারগুলোর জন্য। যে মাসে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে সেই মাসের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেক মাসে সুপুষ্টি দিবস হিসেবে পালন করি, কিন্তু এই মাসে কি করতে হবে একটু দেখে নিন। মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, প্রত্যেক কোয়ার্টারের শেষ মাসে শেষ শুক্রবারে কি করতে হবে একবার দেখুন। তো এটা যখন পোষণ ট্র্যাকারে আপনারা এই সিবিটা আপলোড করবেন তখন জানেন আপনারা এটা, তবু একবার দেখে নিন কী পরিবর্তন হচ্ছে। এখানে মোর অপশানে ক্লিক করবেন, তারপরে ইভেন্টে যাবেন, এগুলো সব আপনারা জানেন। তারপরে সিবিইতে ক্লিক করতে হবে। সিবিইতে ক্লিক করার পরে অ্যাড সিবিইতে ক্লিক করতে হবে। অ্যাড সিবিইতে ক্লিক করার পরে ডেটটা এখানে নিতে হবে। ডেটটা কিন্তু 27/6/2025, অর্থাৎ 27শে জুন 2025, অর্থাৎ 2025 সালে জুন মাসের চতুর্থ শুক্রবার। তারপর দেখুন এখান থেকে থিমটা নিতে হবে। থিমটা সিলেক্ট করতে হবে। দেখুন অন্নপ্রাশন দিবস। আমরা এই মাসগুলো ব্যতিরেকে অন্য মাসগুলোর জন্যে আমরা কিন্তু এর আগের মাসে অর্থাৎ কিনা মে মাস আমরা করেছিলাম সুপোষণ দিবস, কিন্তু ওই যে আবারও বলছি মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বরে সাধারণত আমাদের এই মাসগুলোতে চতুর্থ শুক্রবারে যেহেতু আমরা অন্নপ্রাশন দিবস করি, তাই এই সিবি বা সুপুষ্টি দিবসের সঙ্গে এই অন্নপ্রাশন দিবস করতে হবে। এবং ওটা যখন আমরা পোষণ ট্র্যাকারে আপলোড করব তখন এটাকে অন্নপ্রাশন দিবস হিসাবে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এইটাতে যখন আমরা সিবি সুপুষ্টি দিবস আপলোড করব, সুপুষ্টি দিবস ইসিসি নয় কিন্তু সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবারেরটা, সেটা অন্নপ্রাশন দিবস হিসেবে আমরা আপলোড করব। একবার যদি সুপোষণ দিবস দিয়ে দেন এই মাসের জন্য, তাহলে কিন্তু আর অন্নপ্রাশন দিবস পরের দিন আর করতে পারবেন না। যদি ভুল হয়ে যায় ওই দিন 10টার মধ্যে আপনি এটা ঠিকও করে নিতে পারবেন। তাহলে এই মাসের জন্য অন্নপ্রাশন দিবস করতে হবে। আবারও বলছি কোয়ার্টারগুলো শেষ মাসে অর্থাৎ মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বরে কিন্তু অন্নপ্রাশন দিবস চতুর্থ শুক্রবারে আপলোড করতে হবে। তারপরে এটাকে সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা জেনে নিয়ে করে নিতে পারে। এবং পোষণ ট্র্যাকারে আপলোড করার সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এই প্রত্যেক কোয়ার্টারের শেষ মাসের শেষ শুক্রবারের সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস একসাথে হয়। পোষণ ট্র্যাকারে আপলোড করার সময় এই মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে সুপোষণ দিবস বাদ দিয়ে অন্নপ্রাশন দিবসটাকে সিলেক্ট করে আপলোড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।